নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো দই ফুলকি। তো আসুন শুরু করা যাক। দই ফুলকি বানানোর জন্য নিয়েছি হাফ কাপ মটর ডাল আর হাফ কাপ বিউলির ডাল। ডাল দুটোকে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 4-5 ঘন্টা পর ডালটা ভিজে গেছে। এবারে আমি জলটা ফেলে দেব, দিয়ে ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চ আদা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা পাত্রে এই পেস্টটাকে ঢেলে নেব, নিয়ে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ফেটিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব, তারপর মিডিয়াম ফ্লেমে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি ডালের, ওখান থেকে ছোট ছোট পকোড়ার মতো করে শেপ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নিয়ে আমি পকোড়াগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। একইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে নেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এতে 1 কাপ জল দিয়ে দিলাম। এর মধ্যে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হিং, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। জলটা ফুটে উঠলে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এবারে রুম টেম্পারেচারে থাকা আরও 2 কাপ জল এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিনিট 15 আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব পকোড়াগুলোকে। 500 গ্রাম টক দই নিয়েছি, এর মধ্যে
1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন বিট লবণ আর 1 টেবিল স্পুন গুঁড়ো চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। পকোড়াগুলো মশলা দেওয়া জলটা সবটা টেনে নিয়েছে। এবারে আমি পকোড়াগুলোকে চিপে মশলা দেওয়া যে জলটা আছে ওটা চিপে বের করে দেব। দিয়ে পকোড়াগুলোকে আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। যে জলটা বেরোবে সেই জলটাকে আমি দিয়ে দেব দইয়ের মধ্যে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি তড়কা প্যানে। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে আর হাফ টিস্পুন হিং আর দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 15-20টা মতো কারি পাতা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তড়কাটা আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। তড়কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। তৈরি হয়ে গেল আমাদের দই ফুলকি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।